দেখো, সকালবেলা একদম তৈরি হয়ে বেরিয়ে পড়েছি, একটা লং ড্রাইভে যাব। আর সকালবেলা কলকাতা দেখছি ফাঁকা রাস্তা, একে তো রবিবার, রাস্তা ফাঁকা। আর সকালবেলার যে কলকাতার রূপটা দেখছি এত ভালো লাগছে। দেখো, আকাশবাণী। আর ছোটবেলায় ফিরে যাচ্ছি। এই যে জায়গাগুলো না, এই জায়গাগুলো ছোটবেলায় ভীষণ, মানে কলেজ লাইফ অবধি আমি বলছি। আমার তো এমএ পড়তে পড়তে, মানে এমএ জয়েন করেছি তার আগেই বিয়ে হয়ে গেছে বেসিক্যালি। তো সেই সময়কার সব কথা মনে পড়ছে। ওই কলেজ যাওয়া, মায়ের সঙ্গে মায়ের অফিসে আসা, ছুটির দিনগুলোতে তো মায়ের সঙ্গে মায়ের অফিসে চলে আসতাম, মানে আমার যখন স্কুল কলেজ ছুটি থাকতো। তো এই যে এরিয়াগুলো এত ঘুরেছি এক সময়, পরে না এদিকে আর আসাই হয় না। তো আজকে বহু বছর পরে খানিকটা বাধ্য হয়ে এদিকে এলাম, মানে বলতে পারো এটা এখন পুরনো কলকাতা, সেন্ট্রাল কলকাতার মধ্যে পড়ে যাচ্ছে। তো এই সব জায়গাগুলো বহু বছর পরে এলাম, ভীষণ ভালো লাগছে। মানে একটা বিরাট নস্টালজিয়া কাজ করছে। সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, বাবা মার কথা মনে পড়ে যাচ্ছে। আর মানে ভীষণ মন খারাপ মন ভালো দুটো মিশিয়ে একটা এফেক্ট চলছে। সামনেই দেখো হাওড়া ব্রিজ, সেই বিখ্যাত হাওড়া ব্রিজ। এক সময় এই হাওড়া ব্রিজ রোজ ক্রস করতাম, আর এখন বহু বছর পরে আবার হাওড়া ব্রিজ ক্রস করছি, কারণ এদিকে আসার প্রয়োজনই হয় না। এয়ারপোর্ট অবধি যেতে হয়, তো হাওড়া ব্রিজে বা হাওড়া স্টেশনে যাওয়ার কোনো ব্যাপার নেই। বাট আজকে বাধ্য হয়ে যেতে হচ্ছে, কিন্তু ভীষণ ভালো লাগছে। আর যেটা বারবার বলছি না, একদম ওই সময়ের কথা মনে পড়ে যাচ্ছে। আর দেখো, যেটা বললাম, যেহেতু সকালবেলা রবিবার, রাস্তাঘাট ফাঁকা, সেজন্য ভীষণ এনজয় করতে করতে, মানে গঙ্গাকে দেখছি, এইভাবে হাওড়া ব্রিজ ক্রস করছি এত বছর পরে। আর বয়সটা যত বাড়ে না, তত বোধহয় পুরোনো দিনের স্মৃতি আরও বেশি করে মনের মধ্যে আসে। তো ভীষণ ভালো লাগছে। আর মানে ভাষায় বোঝানোটাও একটু মুশকিল। তোমরা যারা আমার মতো অনেক দিন পরে পরে পুরনো জায়গায় যাও, তারা বুঝতে পারবে। আর এরকম খালি হাওড়া ব্রিজ বোধহয় ছোটোবেলাতেও সেভাবে পাইনি। এত ট্রাফিক জ্যামে আটকাতাম। ডান দিকে দেখো হাওড়া স্টেশন। তো এই যে জায়গাগুলো, প্রায় ওরকম আমি বলছি ৩০-৩৫ বছর কি আরও বেশি পরে এইসব এরিয়ায় এলাম। আর এই এখন যেটা ক্রস করছি, এটা বোধহয় তখন ছিলই না। এখন এত সুন্দর, এই যে একটা গঙ্গার ধার পুরো বাঁধানো, উল্টো দিকে পুরো দেখা যাচ্ছে স্ট্যান্ড রোডের সব, মানে ইভেন আমার মায়ের অফিস দেখতে পাচ্ছি। এগুলো যে কি ভালো লাগছে। যাই হোক, চলো এবার তোমাদের বলবো যে কোথায় যাচ্ছি, কেন এত ঘুরতে হলো। গুড মর্নিং। আজকে রবিবার, আমরা বেরিয়েছি মন্দারমণি যাওয়ার জন্য। বাট আজকে সকালে বেরিয়ে একটা বিরাট প্রবলেম, সেটা হচ্ছে আজকে সেকেন্ড হুগলি ব্রিজ বন্ধ ৬-৭ ঘন্টার জন্য। যার জন্য আমাদের প্রচুর ঘুরে ঘুরে হাওড়ার ভেতর দিয়ে, মানে একটা বিশাল এরকম একটা ব্যাপারের মধ্যে দিয়ে যাচ্ছি। বাট স্টিল, যেহেতু হাওড়া দিয়ে আসতে হলো, আমরা প্রচুর পুরনো কলকাতার ওপর দিয়ে এলাম, সেটাও খুব ভালো লাগলো। কিন্তু হাওড়ার গলিতে গিয়ে তো মানে একটু টেনশনই হয়ে গেছিল। এনিওয়ে, আমাদের পৌঁছতে এখনো বেশ দেরি আছে। মানে ওখান থেকে মন্দারমণি প্রায় 4.5-5 ঘন্টা মতো লাগে ড্রাইভ করে যেতে। তো ওখানে পৌঁছে আবার তোমাদের সাথে কথা বলবো। আশা করছি জার্নিটা খুব ভালো হবে। চলো দেখা যাক কি হয়। দেখো, পৃথিবীতে মোটামুটি বহু জায়গায় ঘুরেছি। ভারতবর্ষ তো ঘুরেইছি, ভারতবর্ষের বাইরেও বহু দেশ ঘুরেছি। কিন্তু এই যে বাংলার একটা রূপ না, এটা হয়তো খানিকটা আমাদের, মানে যেহেতু আমি এখানে এই রাজ্যের বড় হয়েছি, এই রাজ্যে আমার জন্ম, সেটা একটা ভেতরের টান তো থাকেই। বাট তবু আমি বলবো, এই যে আমরা বলি না শস্য শ্যামলা বাংলা,
মানে এত সবুজ, এত সুন্দর বাংলার যে রূপটা। মানে এখন তো দুপুর মোটামুটি হয়ে আসছে, ভালো রোদ উঠে গেছে, কিন্তু তবুও ওই দুপাশটা দেখতে এত ভালো লাগছে, এত সুন্দরভাবে যাচ্ছে। এই যে নদীর ওপর দিয়ে যাচ্ছি, পাশে দেখো তো একটা ট্রেনের জন্য ওই ব্রিজটা, আমরা এখান দিয়ে রোড ধরে যাচ্ছি। মানে সব কিছু মিলিয়ে, আর দুপাশের জমি সবুজ, তার তো কোনো তুলনাই নেই। আর এখন না, সত্যি কথা বলতে কি, ওয়েস্ট বেঙ্গল কিন্তু অনেক বেশি সাজানো গোছানো হয়েছে, সেটা তো সত্যিই খুব ভালো লাগে। আর মাঝে আমরা একটা রাস্তা ভুল করেছি, তার জন্য অনেক ঘুরতে হয়েছে। তো সব কিছু মিলিয়ে মানে টেনশনও হচ্ছে, বাট খুব এনজয় করছি, খুব ভালো লাগছে। তো এইভাবে যে দেখো, এখন যে দুদিকে দেখছি, যে কলা গাছ, এই যে চাষের জমি, আমি জানি না কি চাষ হচ্ছে, বলতে পারবো না, কিন্তু এটা দেখেই বুঝতে পারছো যে এখানে চাষের জমি। সব কিছু মিলিয়ে না ভীষণ একটা ভালো লাগা। তো এখন আমরা হাইওয়ে ছেড়ে একটা সরু রাস্তা এসে গেছি, পরে আরও সরু রাস্তা। মানে আমাদের যেহেতু খুব ওই 4 লেন 6 লেনে গাড়ি চালিয়ে অভ্যস্ত আমরা, তো এখানে একটু অসুবিধে তো হয়, বাট তবুও বেশ ভালো লাগছে। এখন আমরা দেখো এই যে মন্দারমণি ভেতরে ঢুকে গেছে না, মন্দারমণি পর পর প্রচুর রিসর্ট, বাট আমাদেরটা একটু লম্বা গিয়ে। দেখো এটা আমাদের রুমটা কিন্তু বেশ ভালো, যদিও বাইরের থেকে না আমার রিসর্টটা প্রথমে ভালো লাগেনি, বাট রুমটা খুব ভালো লাগছে। একটু বারান্দা থেকে দেখাই, পরে তোমাদের ডিটেলসে আরও দেখাবো, এখন জাস্ট একটু বারান্দা থেকে দেখাই। সামনেই সমুদ্র দেখতে পাচ্ছ। চলো, অনেক দেরি হয়ে গেছে, এখন আমাদের লাঞ্চ হয়নি, প্রায় 3:30 বেজে গেছে। ফটাফট লাঞ্চ করি, পরে তোমাদের সাথে আবার গল্প করছি। দেখো, বললাম লাঞ্চের জন্য প্রচণ্ড দেরি হয়ে গেছে, চলে এসেছি। আর অর্ডার আগের থেকেই দিয়ে দিয়েছিলাম যে আমরা কী কী খাবো, তো একদম সিম্পল নিয়েছি। দেখো, মুগ ডালের খিচুড়ি, বাসমতি রাইস, আলু ভাজা, আর এটা একটা কাতলা মাছের, পাতলা বলেছি যে বেশি মশলাপাতি না দিয়ে সিম্পল একটা মাছের ঝোল বলতে পারো, ফিশ কারি। তার সঙ্গে ওরা একটু স্যালাড দিয়েছে। একদম সিম্পল লাঞ্চ। প্রায় 4টে বাজতে চললো, খুব খেতে পেয়েছে, খেয়ে নিই, চলো।